আকাশ, রাতুল আর সুমন ৩ বন্ধু। শহুরে কোলাহল থেকে মুক্তি পেতে ওরা প্রায় ছোটখাটো অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। এবারের গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক প্রায় বিস্তৃত গ্রাম সাপমোচনপুরের পাশের জঙ্গল। গ্রামের নামটাই কেমন অদ্ভুত, তাই না? স্থানীয়রা এই জঙ্গলকে এড়িয়ে চলে। তাদের বিশ্বাস, জঙ্গলের গভীরে বাস করে এক অতৃপ্ত আত্মা, এক ডাইনি মা, যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য আজও কাঁদে। এই গল্প শুনে রাতুল, যে কিনা দলের সবচেয়ে সাহসী এবং যুক্তিবাদী, হেসে উড়িয়ে দিয়েছিল। সব গাঁজাখুরি গপ্প, চল আজ রাতেই আমরা এই রহস্যের শেষ দেখে ছাড়ব, বলেছিল সে। আকাশ একটু শঙ্কিত ছিল, আর সুমন তো রীতিমতো ভয়ে কাটা, কিন্তু বন্ধুদের চাপে সেও রাজি হতে বাধ্য হল। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় জঙ্গলটা কেমন যেন মায়াবী আর রহস্যময় লাগছিল। জঙ্গলের প্রবেশপথে একটা ভাঙা সাইনবোর্ড, তাতে অস্পষ্ট অক্ষরে লেখা, সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। রাতুল তাচ্ছিলের হাসি হেসে বলল, এই তো শুরু হলো। ভেতরে ঢুকতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। বাইরে যতটা হাওয়া ছিল, ভেতরে তার ছিঁটে ফোটাও নেই। চারপাশ কবরের মতো নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। গাছগুলো অদ্ভুত, মোচড়ানো, বাঁকানো, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। ওদের টর্চের আলোয় গাছের ছালাগুলো মাটিতে জীবন্ত হয়ে উঠছিল। ঘণ্টাখানেক হাঁটার পর ওরা বেশ গভীরে চলে এসেছে। হঠাৎ সুমন দাঁড়িয়ে পড়ল, ফিসফিস করে বলল, কিছু শুনছিস? আকাশ কান পাতল। হ্যাঁ, শোনা যাচ্ছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, একটা বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার শব্দটা বাতাসে ভেসে আসছে, কিন্তু এতটাই করুণ যে শুনলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রাতুল টর্চটা এদিক ওদিক ঘুরিয়ে বলল, আরে, মনে হচ্ছে কোনো বাচ্চা হারিয়ে গেছে, চল গিয়ে দেখি। সুমন ভয়ে প্রায় কেঁদে ফেলেছিল। না রাতুল, আমার ভালো লাগছে না, এটা কোনো সাধারণ বাচ্চার কান্না নয়, চল ফিরে যাই। কিন্তু রাতুলের মাথায় তখন অ্যাডভেঞ্চারের ভূত চেপেছে। সে বলল, ভিতুর ডিম একটা বাচ্চাকে বিপদে ফেলে চলে যাব, আয় আমার সাথে। অনিচ্ছা সত্ত্বেও আকাশ আর সুমন তাকে অনুসরণ করল। কান্নার শব্দটা অনুসরণ করে ওরা যত এগোতে লাগল, জঙ্গলটা তত ঘন আর অন্ধকার হতে থাকল। চাঁদের আলো আর প্রবেশ করতে পারছিল না। গাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে আকাশ দেখা যায় না। ওদের পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, শুধু ওই একটানা কান্নার সুর। হঠাৎ কান্নার শব্দের সাথে আরও একটা আওয়াজ যোগ হল, এক মহিলার করুণ গুনগুনানি, যেন সে তার সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সেই সুরে কোনো মমতা ছিল না, ছিল এক গভীর শূন্যতা আর চাপা কান্না। এই দুটো শব্দ একসাথে মিশে এক অসহ্যকর পরিবেশ তৈরি করেছিল। আকাশেরও এবার গা ছমছম করতে শুরু করল। সে ফিসফিস করে বলল, রাতুল, ব্যাপারটা ঠিক লাগছে না, চল এবার সত্যি ফিরে যাই। রাতুল কিছু বলতে যাবে, ঠিক তখনই ওরা একটা ছোট্ট ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। জায়গাটার মাঝখানে একটা বিশাল বটগাছ, তার ঝুড়িগুলো সাপের মতো মাটিতে নেমে এসেছে। আর সেই বটগাছের নিচে ওরা দেখল একটা পুরনো ভাঙা দোলনা পড়ে আছে। দোলনাটা নিজে থেকেই অল্প অল্প দোলছে, আর কান্নার শব্দটা ঠিক ওখান থেকেই আসছে, কিন্তু দোলনায় কেউ নেই। এবার রাতুলেরও বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে ঢোক গিলে বলল, এটা এটা কিভাবে সম্ভব? সুমন ভয়ে কাঁপতে কাঁপতে আকাশের হাত চেপে ধরল। আমি বলেছিলাম, এটা কোনো সাধারণ কান্না নয়। ওরা তিনজনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ বাচ্চার কান্নাটা থেমে গেল। চারদিকে পিনপতন নীরবতা, কিন্তু এই নীরবতা আগের থেকেও ভয়ঙ্কর। আর ঠিক সেই মুহূর্তে বটগাছের সবচেয়ে নিচু ডাল থেকে দুটো পা ঝুলতে দেখল ওরা। পা দুটো অস্বাভাবিক রকম সরু আর ফ্যাকাশে। ধীরে ধীরে ওরা টর্চের আলো ওপরে ফেলল। যা দেখল তাতে ওদের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ডালের ওপর বসে আছে এক নারী মূর্তি, পরনে তার শতচ্ছিন্ন একটা শাড়ি, লম্বা জট ধরা চুল মুখ ঢেকে রেখেছে। তার শরীরটা এমনভাবে মোচড়ানো যে মনে হচ্ছে তার হাড়গোড় সব ভেঙে দেওয়া হয়েছে। সে ধীরে ধীরে মাথাটা তুলল। চুলের জট সরে যেতেই যে মুখটা বেরিয়ে এলো, সেটা কোনো মানুষের মুখ নয়। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে, আর সেই চোখে কোনো মণি নেই, শুধু ধবধবে সাদা।
ঠোঁটের জায়গায় একটা কালো ক্ষত, যেটা হাসির ভঙ্গিতে কুঁচকে রেখেছে। সে কোনো কথা বলল না, শুধু তার ওই ক্ষতবিক্ষত মুখ থেকে এক অমানবিক তীক্ষ্ণ স্বর বেরিয়ে এলো। সেটা ওই গুনগুনানির সুর, কিন্তু এবার আর করুণ নয়, ভয়ঙ্কর আর হিংস্র। আর তখনই সেই শূন্য দোলনা থেকে বাচ্চার কান্নার বদলে খিলখিল হাসির শব্দ ভেসে আসলো। সে হাসি কোনো শিশুর সরল হাসি নয়, সে হাসি পৈশাচিক, বিদ্রূপের হাসি। ডাইনিটা এক ঝটকায় ডাল থেকে নিচে নামল। তার নামার ভঙ্গিটা মানুষের মতো ছিল না। সে মাকড়সার মতো 4 হাত পায়ে ভর দিয়ে মাটিতে নেমে এলো এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে আসতে লাগল। তার হাঁটার সময় খটখট করে হাড়ের শব্দ হচ্ছিল। পালা! আকাশের চিৎকারটা যেন গলাতেই আটকে গেল। 3 জন 3 দিকে ছুটতে শুরু করল। কে কোন দিকে যাচ্ছে কোনো হুঁশ নেই। পেছনে সেই খটখট শব্দ আর পৈশাচিক হাসিটা তাড়া করে ফিরছে। আকাশ দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালো। দেখল ডাইনিটা সুমনের খুব কাছে চলে গেছে। তার লম্বা জটধরা চুলগুলো জীবন্ত সাপের মতো এগিয়ে গিয়ে সুমনের পা পেঁচিয়ে ধরল। সুমনের একটা মর্মান্তিক আর্তনাদ জঙ্গলের নিস্তব্ধতা চিরে দিল। তারপর সব চুপ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আকাশ আর রাতুল পাগলের মতো দৌড়াচ্ছে। তাদের ফুসফুস ছেড়ে যাচ্ছে, কিন্তু থামার উপায় নেই, কারণ তারা জানে থামলেই মৃত্যু। হঠাৎ রাতুল হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। আকাশ তাকে তুলতে গিয়ে দেখল রাতুলের পা একটা গাছের শিকড়ে আটকে গেছে। আর ঠিক তখনই ওদের সামনে এসে দাঁড়ালো সেই মূর্তি। এবার সে সোজা হয়ে দাঁড়িয়েছে। তার উচ্চতা অস্বাভাবিক রকম লম্বা। সে ধীরে ধীরে রাতুলের দিকে এগিয়ে গেল। তার সাদা চোখ দুটো যেন জ্বলছে। রাতুল ভয় চিৎকার করতেও ভুলে গিয়েছিল। ডাইনিটা তার ফ্যাকাশে লম্বা আঙুলগুলো দিয়ে রাতুলের মুখটা স্পর্শ করল। রাতুলের শরীরটা মুহূর্তে খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল। তার চোখ দুটো বিস্ফারিত, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। আকাশ দেখল ডাইনিটা এবার তার দিকে ঘুরছে। তার ঠোঁটের ক্ষতটা আরও চড়া হয়েছে। আকাশ বুঝে গেল তারও শেষ সময় উপস্থিত। সে চোখ বন্ধ করে নিল, কিন্তু কিছুই হল না। কয়েক মুহূর্ত পর চোখ খুলে আকাশ দেখল সামনে কেউ নেই। ডাইনিটা উধাও। রাতুলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। চারপাশ আবার আগের মতোই নিস্তব্ধ। কিন্তু এবার সেই নিস্তব্ধতার মধ্যে সে শুনতে পেল খুব কাছ থেকে, ঠিক তার কানের পাশে, একটা বাচ্চার ফিসফিসানি। মা, আর একটা পেয়েছি। আকাশের শরীর জমে বরফ হয়ে গেল। সে আর এক মুহূর্তও দাঁড়াল না। নিজের সমস্ত শক্তি এক করে সে দৌড়াতে শুরু করল জঙ্গলের বাইরের দিকে। তার পেছনে তখন কোনো শব্দ নেই, কোনো হাসি বা কান্না নেই, কিন্তু তার মনে হচ্ছিল হাজার হাজার চোখ তাকে দেখছে, হাজার হাজার অদৃশ্য হাত তাকে ছুঁতে চাইছে। কিভাবে সে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল তার মনে নেই। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে জঙ্গলের কিনারায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আকাশ বেঁচে গিয়েছিল, কিন্তু তার জীবনটা আর আগের মতো ছিল না। রাতুল আর সুমনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো চিহ্ন পায়নি। আজও, অনেক বছর পরেও, আকাশ প্রতি পূর্ণিমার রাতে ঘুমাতে পারে না। ঘুমের মধ্যে সে স্পষ্ট শুনতে পায় সেই জঙ্গলের শব্দ, এক মায়ের করুণ গুনগুনানি, আর এক শিশুর পৈশাচিক হাসি। আর মাঝে মাঝে গভীর রাতে তার মনে হয় কেউ যেন তার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, খেলবে, আমার সাথে খেলবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।